আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, শক্তের বক্ত নরমের জম, এই কথাটা ভারতের নরেন্দ্র মোদীর জন্য, সেই বিজেপি নেতা বা আরএসএস এর নেতা বিজেপির জন্য প্রযোজ্য। তারা অনেক ভাব নিচ্ছিল, হুঙ্কার ঝঙ্কার, লাল চক্ষু, 56 ইঞ্চ, এই সেই অনেক কিছু ওনাকে বলা হয়। শেষ পর্যন্ত বিড়াল হয়েই ডক্টর ইউনূসের সাথে বিমস্টেকের বৈঠকে, বিমস্টেকের যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের সাইড লাইনে বৈঠক করছেন। এই হচ্ছে ভারতের আচরণ। তারা বিড়াল হয়ে বাঘের মতো বিহেভ করতে চায়, যেটা আদৌ তাদেরকে মানায় না। কখনোই তারা এটা পারবে না, স্পেশালি বাংলাদেশের সাথে তো কখনোই পারে নাই। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে তারা বিভিন্নভাবে আন্ডারমাইন করতে চাইছে, এই বলে যে আমরা রাজনৈতিক সরকারের সাথে বসে আলোচনা করব, কোনো অস্থায়ী সরকারের সাথে নয়। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে বসতে হয়েছে সেই বিমস্টেকের বৈঠকে, সাইড লাইনে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস সেই প্রথম বৈঠকেই উনি ওনার সবগুলি চাহিদা, সবগুলি যে কোয়ারি ছিল, সবগুলি উপস্থাপন করেছেন। যেমন ফারাক্কার যে চুক্তি আছে সেটা রিনিউয়ের ব্যাপারে কথা হয়েছে, তিস্তার পানির ব্যাপারে উনি উপস্থাপন করছেন। তারপরে হচ্ছে বর্ডার কিলিং, যেটা একটা জঘন্য বিষয়, সেটা নিয়ে উনি কথা বলছেন। এটা ছাড়াও আরও যে সকল বিষয় আমাদের বাংলাদেশের স্বার্থ সম্বলিত, বাংলাদেশের জনগণের স্বার্থ সম্বলিত বিষয়গুলি উনি বলতে কোনো রকম কৃপণতা করেননি, এবং সামনাসামনি বসেই উনি বলে দিয়েছেন। উনি এটা চিন্তা করেন নেই যে আমি নরেন্দ্র মোদীকে একটু খুশি করে রাখি, এখন এটা বলার দরকার নাই, ওরা আমাদের সাথে সম্পর্ক আগে বিল্ড আপ হোক, একটু চেষ্টা করি, একটু তুষামদি করি, তারপরে কথা বলা যাবে, তাই না? উনি এইসব চিন্তা করেন নেই। দ্যাটস হাউ এ লিডার শুড অ্যাক্ট। সে অলওয়েজ তার দেশের, তার জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে এবং কথা বলতে দ্বিধা করবে না। কিন্তু আমাদের সেই বহুল আলোচিত, সমালোচিত পূর্ববর্তী সরকার প্রধান, যিনি ইলেকশনের আগে পরে অনেকবারই ভারতে ভিজিট করতেন, কিন্তু কখনো কি আমরা শুনতে পাইছি যে এইভাবে ফলাওভাবে আমাদের দেশের স্বার্থ নিয়ে, জনগণের স্বার্থ নিয়ে কথা বলছেন? হ্যাঁ, কথা বলছেন। উনি যখন ফিরে আসতেন সাংবাদিক সম্মেলন হতো, সেখানে উনি বলতেন যে রেলওয়ে ট্রানজিট কেন দিয়ে আসলেন, বা নদীবন্দর কেন দিয়ে আসলেন, বাস ট্রানজিট কেন জরুরি ভারতকে দেওয়া, আমরা কি পাবো বা আমাদের জন্য কি দরকার, সেটা নিয়ে কথা হতো। এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এনিওয়ে, আবার শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে ডক্টর ইউনূস উনি ওনার যে ইন্টারেস্ট বা এক্সপেকটেশন নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের কাছে, সেটাও জানিয়েছেন। অর্থাৎ, তো যাই হোক, ডক্টর ইউনূস উনি ওনার সবগুলি কথাই বলে ফেলছেন জনগণের পক্ষে। আর ইন্ডিয়াও বুঝতে পারলো যে ডক্টর ইউনূসকে দমিয়ে রাখা বা থামানো সম্ভব নয়, কারণ তারা দেখতে পাইছে যে চায়নার সাথে ওনার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। শুধু তাই নয়, চায়না ভিজিটের পরপরই পাকিস্তান প্রাইম মিনিস্টার ওনাকে দাওয়াত করছেন পাকিস্তান ভিজিটের জন্য। সুতরাং ঠিকই ভারতের যে ভাবসাব ছিল সেটা অনেকটা জলে জলে চলে গেছে, কয় না যে ওয়াশড ওয়ে। তো যাই হোক, এই হচ্ছে ভারতের সাথে মানে বিহেভ করার বা ভারতের সাথে চলার জন্য এটাই হচ্ছে উপযুক্ত রাস্তা। ওদের সাথে শক্ত হতে হবে আপনাকে। ওরা ভাব নিবে, বাঘের মতো হুঙ্কার করবে, আসলে ওরা বিড়াল, কিন্তু আপনি যখন শক্ত হয়ে দাঁড়িয়ে যাবেন ওরা বিড়াল হয়ে যাবে। এটাই হচ্ছে ওদের চরিত্র। সুতরাং এইভাবেই তাদের সাথে ডিল করতে হবে। আশা করি ভারত সেটা বুঝতে পারবে, এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে বাংলাদেশি জাতিটা হচ্ছে লড়াকু জাতি। এরা লড়াই করে বাঁচতে জানে, ওরা জানে কিভাবে বাঁচতে হয়, তোমাদের মতো না। সুতরাং এটা চিন্তা করো না তোমার দেশ বলো, তোমার বর্ডার বড় বলে বাংলাদেশের জনগণকে দামিয়ে রাখতে পারবা, কখনোই না। সুতরাং যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবা, ততই তোমাদের জন্য মঙ্গল। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।